শেয়ার ব্যবসার অষ্টম পর্বে আজকে আমরা আলোচনা করব মুভিং এভারেজ নিয়ে। মুভিং এভারেজ একটা খুব ভালো একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা শেয়ার মার্কেটের ওঠানামা কোথায় অবস্থান করছে এবং সেই সাথে কেনা বেচা করবারও কৌশল এই মুভিং এভারেজ দিয়ে করা যেতে পারে। প্রথমে আসা যাক মুভিং এভারেজ জিনিসটা কি। মুভিং এভারেজ আসলে একটি গড় প্রবাহ, অর্থাৎ কয়েকটা দিনের বা কয়েক মাসের গড়গুলোকে সংযোগ করে আমরা এই একটা কার্ভ আঁকি, যেটাকে আমরা মুভিং এভারেজ বলছি। যেমন নিচের চিত্রে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যান্ডেলস্টিকগুলো রয়েছে। এই ক্যান্ডেলস্টিকগুলোর মাঝখানে সবুজ দাগ দিয়ে একটা গড় 5 দিনের গড় রয়েছে। আবার হালকা আকাশি রঙের যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 20 দিনের গড়। আবার লাল রঙের যে একটা অনেক ধীর স্থির যাচ্ছে যে দাগটি রয়েছে সেটা হচ্ছে 100 দিনের গড়। এভাবে কয়েকটা দিনের গড়গুলোকে যদি সমন্বয় করে লাইন আকারে যখন প্রকাশ করা হয় তখন সেই লাইনগুলোকে মুভিং এভারেজ বলে। পূর্বে আলোচনা আসা যাক যে গড় মুভিং এভারেজ বৈশিষ্ট্যগুলো কি। মুভিং এভারেজ সাধারণত এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর। ল্যাগিং মানে এটা হচ্ছে একটু পিছিয়ে পড়া, বা অন্যগুলো অতীতের ডাটার সাথে যেহেতু তার গড় হচ্ছে, সুতরাং সে একটু তার রেসপন্সটা একটু কম হয়। আর মুভিং এভারেজ এটা হচ্ছে একটা স্মুথ করে, আগের প্রাইস ডাটাগুলোকে স্মুথ করে, এবং অনেকে বলে এটাকে নয়েজলেস করে ফেলে। নয়েজলেস বলতে আমি বোঝাচ্ছি, যেমন আপনার ক্যান্ডেলস্টিকে যেমন আমরা প্রতিদিন দেখছি উঠানামা হচ্ছে, হঠাৎ করে একদিন বাড়ছে কমছে। এখন এভাবে প্রতিটা দিনের যে পরিবর্তন, সেটাকে হয়তো বা সেটা ঠিক বুঝতে পারি না যে এটা আজকে যে মার্কেটে ফল হলো, যেমন এখানে একটা লাল ফল হয়েছে, এটার মানেটা কি। এই ছোটোখাটো যে পরিবর্তনগুলোকে সেগুলোকে নেগলেক্ট করে কয়েকদিনের পরিবর্তনগুলোকে মাথায় নিয়ে এসে যেগুলোকে করা হয়, অর্থাৎ নয়েজগুলো প্রতিদিনের যে মানে আমি বলবো যে একটু এলোপাথারি যে নয়েজ, যে সিগন্যালগুলো হচ্ছে বা ক্যান্ডেলস্টিকগুলো হচ্ছে, সেগুলোকে ইগনোর করে একটা স্মুথ কার্ভ যখন করা হচ্ছে, সেটা হচ্ছে মুভিং এভারেজ। এবং অনেকটা স্মুথ করা, অর্থাৎ আমি ক্যান্ডেলস্টিকের একটু ডিটেলস দেখতে পাচ্ছি, কিন্তু ক্যান্ডেলস্টিক বাদ দিয়ে যদি মুভিং এভারেজ দেখি তাহলে আমি একটা গড়, একটা চিত্র আমি দেখতে পাবো। আর আরেকটা সব থেকে বৈশিষ্ট্য হলো মুভিং এভারেজ, এটা কোনো প্রেডিক্ট করে না যে এটা কোন দিকে যাচ্ছে, কিন্তু এটার বর্তমান ডাইরেকশন, এটা ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে সেটাই করে, কিন্তু ঠিক অন্যান্য ইন্ডিকেটর মতন এটা একটা লং টার্ম প্রেডিক্ট করার মতন ক্যাপাবিলিটি নেই। এবার আসা যাক যেটা আগে উদাহরণ বলছিলাম যে ল্যাগিং ইন্ডিকেটর। আপনারা একটু দেখেন যে এখানে যেমন 5 দিনের একটা গড়ের এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলস্টিকগুলো একটু অনেক বেড়েছে, অথচ মুভিং এভারেজ কিন্তু একটু আস্তে করে তার থেকে অনেক একটু দূরত্বই রেখেছে। আবার এখানে দেখা যাচ্ছে যে মার্কেটটা সেদিন ফল করেছে, কিন্তু মুভিং এভারেজ বলছে যে না, মানে অল্প একটু কমেছে, মানে যে তুলনায় ক্যান্ডেলস্টিক যতখানি ফল দেখাচ্ছে সেই তুলনায় ততটুকু না দেখিয়ে সে আস্তে করে ল্যাগিং করছে, অর্থাৎ স্লো, তার মুভমেন্ট একটু স্লো। কারণ হচ্ছে যে সে যেহেতু দিনের গড় করছে, সেহেতু সে তার গতিটা একটু স্লো। আমরা যত দিনের গড় করব তত সেটা ল্যাগিংটা তত বেশি বাড়বে। যেমন 5 দিনের গড় যেভাবে দ্রুত মুভ করবে, 20 দিনের গড় তত দ্রুত মুভ করবে না। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দাগটা 5 দিনের গড় আমার অনেক কমেছে, কিন্তু সেই তুলনায় 20 দিনের গড় আমার আস্তে কমেছে। আবার 100 দিনের গড় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ধীরে এটা নড়াচড়া করছে, অনেকটা মানে 100 দিনের গড় মানে হচ্ছে খুবই ভারী, হাতির মতন সে খুব ধীরে সুস্থে নড়াচড়া করে। আবার 5 দিনের গড় সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি, 100 দিনের থেকে আরও দ্রুত সে রেসপন্স করে। অর্থাৎ এই মুভিং এভারেজ হচ্ছে একটা গড়, এবং এটা ল্যাগিং ইন্ডিকেটর, এবং গড় থাকে এবং সেই ল্যাগিং একটু দেরিতে তার রেসপন্সটা আসে। কিন্তু মুভিং এভারেজ কিন্তু খুব ভালো এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কারণে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রথমেই আপনাদেরকে এই মুভিং এভারেজ এর সাথে পরিচয় করাচ্ছি। মুভিং এভারেজ মূলত 3 ধরনের। প্রথমটির নাম হচ্ছে সাধারণ মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ।
তারপরে দ্বিতীয়টি রয়েছে ওয়েটেড বা অনেকে এটাকে স্মুথ অ্যান্ড মুভিং এভারেজ বলে, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। এগুলোকে সংক্ষেপে কিছু নাম দেওয়া রয়েছে, যেমন এস প্রথম অক্ষর দিয়ে SMA বলা হয়, ওয়েটেডকে WMA বলা হয়, আবার এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে EMA বলা হয়। এই তিনটার মধ্যে একটু যদি আমরা গানে তার সূত্রটা একটু দেখি, SMA সিম্পল মুভিং এভারেজ কিন্তু খুবই সাধারণ, মানে গড় করা হচ্ছে, অর্থাৎ আমি প্রথম দিন দ্বিতীয় দিন এভাবে করে যদি আমি 10 দিনের মুভিং এভারেজ করি, তাহলে আমি মোট 10 দিনের আমি ক্লোজ প্রাইস নিব। আমি প্রথমে বলতে ভুলে গেছি যে এই মুভিং এভারেজ সাধারণত ক্লোজ প্রাইস নিয়ে করা হয়, অনেক সময় অনেকেই হয়তো বা মিড নিয়েও করতে পারে, কিন্তু সাধারণত এটা ক্লোজ নিয়ে করা হয়। অর্থাৎ তারপর আমি 10 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে আমি 10 দিনের মুভিং এভারেজ আমরা পাচ্ছি। ওয়েটেড বা স্মুথেড মুভিং এভারেজ অনেকটা একই রকমভাবে, কিন্তু তার একটু স্মুথ করা রয়েছে, যে কারণে SMA থেকে WMA আরেকটু স্মুথ। আর এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ হচ্ছে যার একটু কুইকলি রেসপন্স করে, তার সাথে কিছু একটা স্মুথ করবার কিছু প্যারামিটার এখানে আলফা আমরা দেখতে পাচ্ছি ঢোকানো হয়েছে। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ নিয়ে আমি আরেকটু আলোচনা করব। সিম্পল এবং এক্সপোনেনশিয়াল এই দুটো মূলত বেশি পরিমাণ ব্যবহার হয়, সুতরাং এই দুটোর সাথে একটু তুলনামূলক আলোচনা করছে। স্মুথ এক্সপোনেনশিয়াল এবং দুঃখিত, সিম্পল মুভিং এভারেজ বা SMA, যেটার আপনারা এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছেন, আর এক্সপোনেনশিয়াল তার সাথে একটা এক্সপোনেনশিয়াল রয়েছে। সিম্পল এবং এক্সপোনেনশিয়াল দুটোর মধ্যে পার্থক্য হলো সিম্পল এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে কম ল্যাগ রয়েছে, অর্থাৎ সে খুব দ্রুত রেসপন্স করে, আর সিম্পল মুভিং এভারেজে একটু বেশি ল্যাগ রয়েছে, যে কারণে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ উইল টার্ন বিফোর সিম্পল মুভিং এভারেজ, অর্থাৎ আমার সিম্পল মুভিং এভারেজের তুলনায় এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ আমার দ্রুত এটা টার্ন নিতে পারে বা দ্রুত রেসপন্স করতে পারে। যেমন এখানে একটা আমরা কার্ভ দেখতে পাচ্ছি, যেমন এখানে অনেকগুলো বার রয়েছে, বার স্টিক রয়েছে, সেগুলো দিয়ে আমরা প্রতিদিনের ওঠানামা দেখতে পাচ্ছি, কিন্তু নিচে সবুজ রঙের এবং লাল রঙের দুটো মুভিং এভারেজ রয়েছে। সবুজটা রয়েছে 50 দিনের EMA অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এবং লালটি রয়েছে 50 দিনের সিম্পল মুভিং এভারেজ SMA। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে 50 দিনের মুভিং এভারেজের মধ্যে খুব কুইকলি রেসপন্স করছে কোনটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে সব থেকে কুইকলি রেসপন্স করছে সবুজ রঙের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তার কারণ হলো, যখন এই ফেব্রুয়ারি মাসে এসে দেখা যাচ্ছে যে আমরা যদি এই জায়গাটাতে দেখি, তাহলে মার্কেটটা ঊর্ধ্বমুখী থেকে একটু নিম্নমুখী আসছে, আবার ঊর্ধ্বমুখী হয়েছে। এই নিম্নমুখী হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে এই সবুজ রঙের যে 50 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, সে কুইকলি বা দ্রুত তার পথটা পরিবর্তন করেছে, কিন্তু লাল তেমন একটা দ্রুত পথ পরিবর্তন করতে পারেনি। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে সিম্পল মুভিং এভারেজ একটু ধীর স্থির সে মুভমেন্টটা করে, আর এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ অনেক দ্রুত মুভমেন্ট করে। আর সিম্পল মুভিং এভারেজ মূলত রিপ্রেজেন্ট এ ট্রু এভারেজ অফ প্রাইস ফর দ্য এন্টায়ার টাইম পিরিয়ড। মূলত সিম্পল মুভিং এভারেজ আমরা অনেক দিনের যেগুলো লং টার্ম, যেগুলো 50, 100 বা 200, সেগুলোর ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি। মুভিং এভারেজ ব্যবহার করে কেনা বেচা করবার কৌশল এখানে আমরা আপনাদেরকে বলবো। তার আগে আমি 3টা টার্মের সাথে এর আগে বলেছি যে শর্ট টার্ম ট্রেন্ড, মিড টার্ম ট্রেন্ড এবং লং টার্ম ট্রেন্ড হয়। এই শর্ট, মিড এবং লং টার্ম কিন্তু খুব সহজে এই মুভিং এভারেজ দিয়ে কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। যেমন শর্ট টার্ম ট্রেন্ড সাধারণত 5 দিন অথবা 7 দিনের একটা গড় করা মুভিং এভারেজ ব্যবহার করা হয়। আবার মিড টার্ম ট্রেন্ডের ক্ষেত্রে 50 কিংবা 20 দিনের একটা মুভিং এভারেজকে ব্যবহার করা হয়। আবার লং টার্মের ক্ষেত্রে 100 অথবা 200 দিন ব্যবহার করা হয়। আমি অবশ্যই উল্লেখ করব যে এই শর্ট টার্ম কতদিন
কতদিনের মুভিং এভারেজ আমরা নিব, শর্ট টার্ম বলতে 5 দিন নিব, 3 দিন নিব, 7 দিন নিব, না 10 দিন নেব, এটা নির্ভর করে সেই টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করবেন তাদের উপর। সুতরাং এটা আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে, যেটা আমি পূর্বে লিখেছি। এই হোমওয়ার্কটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সে বিভিন্ন ধরনের মুভিং এভারেজ নিয়ে খেলা করতে হবে। প্রতিটা সফটওয়্যারেই মোটামুটি মুভিং এভারেজ রয়েছে এবং মুভিং এভারেজ খুব সহজে বসানো যায় এবং পরিবর্তন করা যায়। আমি শেষের দিকে কিছু সফটওয়্যার, বিশেষ করে আমি ব্রোকার আপনাদেরকে উদাহরণ দিব, তখন এই পরিবর্তনগুলো একটু আপনাদেরকে বুঝিয়ে বলবো। এবার আসা যাক যে মুভিং এভারেজ দিয়ে কীভাবে কেনাবেচা করা যায়। আপনারা দেখেন এখানে আমার 3টা মুভিং এভারেজ রয়েছে 5 দিন। যেমন এখানে 3টি মুভিং এভারেজ রয়েছে। WMA আমি ব্যবহার করেছি, এটা 5 দিনের, যেটা একটু অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছেন। WMA 20 20 দিনের WMA ব্যবহার করেছি, যেটা হলুদ কালার দিয়ে দেখতে পাচ্ছেন। আর WMA 100 রয়েছে, যেটা 100 দিনের মুভিং এভারেজ রয়েছে। এবার আপনারা একটু দেখেন মজার বিষয় যে এই মুভিং এভারেজ 5 দিনের মুভিং এভারেজ যখন 10 দিনকে মুভিং এভারেজকে ক্রস করছে, তখন হচ্ছে একটা কিনার সিগন্যাল সে আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ এখানে আমার একবার ক্রস করলো, অর্থাৎ এখানে আমরা কিনতে পারি, আবার এখানে নেমে এসে আবার পরে আসলো, আবার এখানেও কিনার একটা সিগন্যাল দিচ্ছে। এবং 100 দিনকে যখন ক্রস করছে, তখন আমরা কিন্তু মোটামুটি শিওর হয়ে যাচ্ছি যে না, এটা দাম অনেক বাড়ছে। এবং দেখেন এরপরে কিন্তু দাম বাড়তে 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 অনেক দূর বেড়েছে। আবার যখন 5 দিন, যখন 20 দিনকে আবার ক্রস করছি, তখন এখানে একটা সেল সিগন্যাল পাচ্ছি। এইভাবে যখন মুভিং এভারেজগুলো একে অপরকে, শর্ট মুভিং এভারেজ যখন মিড মুভিং এভারেজকে যখন ক্রস করে, কিংবা লং মুভিং এভারেজগুলোকে ক্রস করে, তখন কিন্তু আমরা কেনার জন্য তখন খুব ভালো সময়। এবং আবার অপরদিকে যখন এই 5 দিনেরটা 10 দিনকে যখন ক্রস করছে বা ওভারল্যাপ করছে, তখন আমরা সেখানে যদি বিক্রি করি, তাহলে দেখেন আমরা কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা বিক্রি করি, আবার এখানে আমরা যদি নিচে যদি আমরা এখানে কিনতে পারি, এই জায়গাতে আমরা যদি কিনতে পারি এবং এখানে যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু একটা আমরা বড় অ্যামাউন্টের একটা প্রফিট করতে পারছি। সুতরাং মুভিং এভারেজ দিয়েও কিন্তু আমরা খুব সহজে কেনাবেচা করতে পারি। একইভাবে এখানে আমি বেশ কয়েকটা মুভিং এভারেজ দিয়েছি। যেমন এখানে শর্ট ট্রেন্ডের ক্ষেত্রে আমি ইউজ করেছি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 5 দিন, 10 দিন, মিডের ক্ষেত্রে 15 দিন, 20-30 দিন, লংয়ের ক্ষেত্রে 100-200 দিন। এখানেও একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এসে আমাদের মুভিং এভারেজগুলো একে অপরকে ক্রস করছে, আবার কিছু দূর যাওয়ার পর এখানে ক্রস করেছে। সুতরাং এখানে হয়তো বিক্রি করতে পারি, কিন্তু এটা কিন্তু আবার লং মুভিং এভারেজ, লং ট্রেন্ড কিংবা মিড ট্রেন্ডকে ক্রস করেনি। সুতরাং একটু অপেক্ষা করে দেখতে পারি যে মার্কেট কেমন মুভ করছে। তারপর কিছু দূর এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার এটা মুভিং এভারেজগুলো একে অপরকে ক্রস করেছে, আবার এখানে এসে ক্রস করেছে। সুতরাং আমরা এখানেও বিক্রি করতে পারি, আবার অপেক্ষাও করতে পারি, যেহেতু তার লং টার্ম ট্রেন্ড যেগুলো, যেমন এটা 200 দিনের এবং এটা 100 দিনের এখনও ক্রস করেনি। সুতরাং আরেকটু ধৈর্য ধরে থাকতে পারি, কিংবা 30 দিনে ব্যবহার করতে পারি। যদি এখানে দেখায়নি, 50 দিনও আবার ব্যবহার করা যেতে পারে। এইভাবে আমরা মুভিং এভারেজগুলো একে অপরকে কখন ক্রস করছে সেটাকে আমরা ব্যবহার করেও কিন্তু কেনাবেচা করতে পারি। এখানে যেমন এটা আমার পরিচিত, এটা আমার ব্যক্তিগতভাবে ব্যবহার করার মেথড, যেখানে আমি EMA 5 দিন ব্যবহার করি। যেমন এখানে আমি EMA 5 দিন যখন মিড ট্রেন্ড এই WMA 10কে ক্রস করে, তখন একটা আমি বাই সিগন্যাল পাই। আর লং টার্ম ট্রেন্ড আমি WMA 100 ইউজ করি, যেটা এখানে লাল রঙের আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে যখন একে অপরকে ক্রস করছে, সেটাকে ব্যবহার করে আমরা মুভিং এভারেজ ব্যবহার করে আমরা কেনাবেচা করতে পারি। মুভিং এভারেজ দিয়ে খুব সহজে আমরা ট্রেন্ডকে বুঝতে পারছি এবং সাধারণত নয়েজগুলোকে আমরা বাদ দিতে পারছি। অন্যান্য ইন্ডিকেটরের সাথে এই মুভিং এভারেজ দিকে আমাদের নজর দিয়ে রাখা দরকার। এখন আমরা মোট এই পিরিয়ডটা কীভাবে নিব, 5 দিন নিব না 10 দিন নিব, সেটা আপনার ব্যাপার। সুতরাং এটা আপনাদেরকেই গবেষণা করে বের করতে হবে যে আমি কত দিনের গড়টা ব্যবহার করব। এক একটা টেকনিক্যাল অ্যানালিস্ট এক এক ধরনের ব্যবহার করে। তবে এখানে উল্লেখযোগ্য যে যখন হচ্ছে শার্প ট্রেন্ড থাকে তখন এটা ভালো কাজ করে, কিন্তু যখন সাইডওয়ে ট্রেন্ড, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উঠানামা করছে, পাশাপাশি সাইড ট্রেন্ডে যাচ্ছে, তখন কিন্তু এই মুভিং এভারেজ দিয়ে খুব একটা ভালো একটা উপকারে আসে না।